জীবনে দুটো জিনিস প্রয়োজন, বাবা মার মুখে হাসি আর মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ। অপেক্ষা কেউ কারো জন্য করে না। শেষ দিনেও এসে প্রিয়জনরা তাড়াহুড়া করে, আর কতক্ষণ লাগবে মাটি দিতে। কাউকে কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু কাউকে হাসাতে পারা অনেক কঠিন। কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না। সে হয়তো ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তোমার থেকে উত্তম হয়ে গেছে। আজ মানুষ আশাতেই বাঁধা। কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই, আবার কেউ বেঁচে আছে সে আশা থেকেই। মুক্ত করে দিলাম তোরে, তুই নিজের মতো থাক। বুঝবি তোর তুমিতে অন্য কারো ভাগ। অভিমান করে হারিয়ে যেও না। অভিযোগ থাকলে বলে দিও, ভুলগুলো শুধরে নেব। ফিরে যেতে হবে যেন পৃথিবীতে আসা যখন হাসি মুখে জয় করে নিও সকলের ভালোবাসা। নীরবতা ও হাসি এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। যে মানুষ অসম্ভবভাবে ভালোবাসতে জানে, সেই মানুষ অসম্ভবভাবেও ঘৃণা করতে জানে। রাতটা সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয়। আগে মানুষ বিপদের সময় পাশে দাঁড়াতো, এখন শুধু সেলফি তোলার সময় পাশে দাঁড়ায়। পাক্য অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে আসে যে। যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয়, তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায়। কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় সব পেয়ে গেছে, কিন্তু সে একসময় ভুলেই যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে। ভালোবাসার মানুষ কথা দেয় দুটো কারণে, হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য, না হয় সারা জীবন পাশে থাকার জন্য। সবচেয়ে দামি উপহার আপনি কাউকে দিতে পারেন, তা হলো আপনার সুন্দর সময় আর যত্ন। কোনো কিছু সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে। একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বোঝা যায়। ভালোবাসা প্রকাশ করলে সস্তা হয়ে যায়, আর প্রকাশ না করলে ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যায়। বিনা কারণে অপমান করার উদ্দেশ্য হলো তোমাকে রাগানো বা সবার সামনে ছোট করা। কিন্তু তুমি যদি না রেগে উল্টো হাসি রিয়েকশন দাও, তবে অপমানকারী নিরাশ হয়ে যাবে। কিন্তু যে কথাটা সে বলেছে তা যদি সত্যি হয়, তবে তা গ্রহণ করো। নিজের বুদ্ধি ও যুক্তি দিয়ে শুধু একবার ভদ্রভাবে অপমানের জবাব দাও। এক বাড়িতে একসাথে থাকলে তাকে পরিবার বলে না। পরিবার মানে হলো সারা জীবন একসাথে থাকা, একে অপরকে বোঝা, সুখে দুঃখে সাথে থাকা, একে অপরকে কেয়ার করা। যে মানুষটা রাতে চাঁদ দেখার জন্য খোলা আকাশের নিচে বসে থাকতো তার প্রিয়জনের নেটওয়ার্কে কানেক্ট হয়ে, সে মানুষটা এখন আমাবস্যা অন্ধকারের জন্য অপেক্ষা করে। আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। যে হাসায় সেও একদিন কাঁদায়, কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। এই পৃথিবীর মধ্যে জিহ্বা এমন একটা জিনিস যাতে অমৃত আর বিষ একসাথে থাকে। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও, তবে সে আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। বেশিরভাগ মানুষ অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকারের কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সম্পর্ক যখন গভীরভাবে চলে যায়, ঠিক তখনই পরিবারের সমস্যাগুলো বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। কি পেলেন আর কি হারালেন সেসবের হিসেব না রেখে বরং এখন শুধু হিসেব রাখুন কি শিখলেন। কিছু মানুষ গল্পের অংশ হয়, কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না। একটা সংসারের স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবই হতে হয়। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্যের পথ দেখাতে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ারিং করত, কিছুক্ষণ পর পর আপনার খোঁজ খবর নিত, বারবার SMS করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কিনা। অনেক প্রশ্ন করত, তাই না? যার সীমা নেই। সে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত এবং সবসময় SMS করে আপনার খোঁজ রাখত।
তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করে সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একটা সময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিয়েন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিজ থেকে আগে SMS করত, আজ সেই মানুষটাই আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার SMSটাও সিন করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক